বুধবার কোচবিহার শহরে দেশবন্ধু মার্কেট সহ বিভিন্ন জায়গায় ফুটপাত দখল মুক্ত করল কোচবিহার জেলা প্রশাসন। কোচবিহারের সদর মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই দখলমুক্ত অভিযান করা হয়। যে সকল ব্যবসায়ীরা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল ও দোকান করেছিল তা সমস্ত জেসিবি দিয়ে গুঁড়িয়ে দিল জেলা প্রশাসন। সদর মহকুমা শাসক আধিকারিক ছাড়াও পৌরসভা ও পুলিশের আধিকারিকরাও এই অভিযানে উপস্থিত ছিল। একই সাথে কোচবিহার রাসমেলা ময়দানে একটি মন্দিরের পাশে বাঁশ দিয়ে ঘিরে রাখা জায়গাও দখলমুক্ত করল জেলা প্রশাসন। এতেই ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, শুধুমাত্র দেশবন্ধু মার্কেট কেন? হাসপাতালের মাতৃমার পাশে থাকা দোকানগুলোর বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না জেলা প্রশাসন? হাসপাতালে ইমার্জেন্সির হচ্ছে মাতৃমার ওদিকে একটা অ্যাম্বুলেন্সও ঢুকে পায় না, টোটোগুলো একটা ব্লক করে ছাড়ে। তাহলে একটা রুগী ভ্যান নিয়ে যদি যাই তাও আমরা যাওয়ার পাই না, তো ওইটাও ভাঙি দাও। ওখানে ভাঙছে না, ওখানে ভাঙতেছি না। আপনার বুঝতেছেন তো? আপনার নাম? আমার নাম হচ্ছে নরনী দেবনাথ। ছিল এটা খোলা হচ্ছে কি কারণে, কি বিষয় রয়েছে? মানে গভর্নমেন্টের কোনো প্রসিডিউর বা গভর্নমেন্টের কোনো আছে বলে খুলছে ওনাদের কাজ, এটা করবে ওনারা। আমরা চেষ্টা করছি বড় বাঁচানোর আর কি বাঁচাবো আর কি চেষ্টা করছি, কারণ ওনারা ভেঙে দিলে তো কিছু করার নেই, এটা গভর্নমেন্টের জায়গা। আমরা করেছি, উনি বলছে খুলে দিচ্ছি। এটা কি জানানো হয়েছিল আপনাদের আগের থেকে? না, আমাদের চিঠি করেছিল, এটা ওনাদেরকে একটা মার্কেটিং করে জমা দিয়েছে ওই ব্লকে পল্লীবাড়ি। মন্দিরটা থাকলে কি পরিবেশটা ভালো থাকবে? কি চাচ্ছেন আপনারা? মন্দিরটা থাকুক, আমরা চাচ্ছি মন্দিরটা থাকুক, বাদ বাকি ওয়েবসাইট খুলে দিচ্ছি আমরা, মন্দিরটা বাঁচা যাবে। আপনারা মন্দির তো প্রশাসনকে সাহায্য করছেন? হ্যাঁ নিশ্চয়ই, সেরকম। আপনার নাম দাদা? আমার নাম বাপ্পা সরকার।